হে এভরিওয়ান, পিবি ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের স্বাগতম। 2011 সালে পদ্মা সেতুর জন্য অর্থ বরাদ্দ করেছিল বিশ্বব্যাংক, কিন্তু পরে দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক অর্থের যোগান বন্ধ করে দেয়। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করে কারো সাহায্যে নয়, বাংলাদেশ নিজেদের সামর্থ্যেই পদ্মা সেতু নির্মাণ করবে। আজ 30,193 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয় এই পদ্মা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনে বলেন, পদ্মা সেতু বাঙালি জাতির গর্বের প্রতীক। কিন্তু আধুনিক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও পদ্মা সেতুতে একটি খুঁত আছে, যা বাঙালি জাতিকে 100 বছর পর্যন্ত বয়ে বেড়াতে হবে, যেহেতু পদ্মা সেতুর স্থায়িত্ব 100 বছর পর্যন্ত। পদ্মা সেতুর খুঁতটি হলো সিঙ্গেল লাইনের রেলপথ। 100 বছর স্থায়িত্বের বহুমুখী সেতুটিতে রেলপথটি ডাবল লাইনে উন্নীত করার সুযোগ নেই। ফলে একটি ট্রেন যখন পদ্মা সেতু পাড়ি দেবে, বিপরীত দিকের রেলকে তখন অপেক্ষায় থাকতে হবে। জানা যায় 2007 সালে রেল সুবিধা যুক্ত করে পদ্মা সেতু নির্মাণে খরচ ধরা হয় 20,507 কোটি টাকা। রেলওয়ের প্রস্তাবে ছিল পদ্মা সেতুতে ডাবল লাইনের ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা, কিন্তু তখন ব্যয় কমাতে বাতিল করে দেওয়া হয় ডাবল লাইনের নকশা, পরিবর্তে করা হয় সিঙ্গেল লাইনের নকশা। আর সমস্যা এখানেই, সিঙ্গেল লাইনের রেলপথ থাকায় রেলযাত্রীদের তীব্র ভোগান্তির শিকার হতে হবে। তাছাড়া ভারতের সাথে ইন্টারন্যাশনাল রেল সংযোগ থাকায় সমস্যা আরও তীব্র আকার ধারণ করবে ভবিষ্যতে। নাম প্রকাশে অনিচ্ছুক পদ্মা সেতু প্রকল্পের এক কর্মকর্তা বলেন, বড়জোর 5,000 কোটি টাকা ব্যয় বাড়ালে ডাবল লাইনের রেলপথ নির্মাণ করা যেত এবং সাথে সাথে 100 বছরের নিশ্চয়তাও পাওয়া যেত। সহজেই রেলযাত্রীদের ভোগান্তি দূর করা যেত। কিন্তু প্রশ্ন হলো, এমন একটি ভুল হলো কী করে? এর উত্তরে বিশ্লেষকেরা জানায়, পদ্মা সেতু প্রকল্পে হওয়া অসম্ভব দুর্নীতি। দুর্নীতির কারণেই 20,000 কোটি টাকার প্রকল্পে ব্যয় বেড়ে হয় 30,000 কোটি টাকা। কিছু অসাধু কর্মকর্তা নিজেদের পকেট ভরার জন্য রেল প্রকল্পে সিঙ্গেল লাইন নকশা করে। এই অসাধু কর্মীদের কারণে বাঙালি জাতিকে 100 বছর পর্যন্ত ভুলের মাসুল দিতে হবে। তাই বলা হয়, পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতই গর্ব করুক, সাথে সাথে এই ভুলের জন্য হাসিনাকে বাঙালি জাতি আগামী কয়েক দশক অভিশাপও দেবে হয়তো।